আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং সেই সাথে শুরু করছি আরটিভি আয়োজিত রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্রেডিশন। মাহে রয়েছে আপনাদের সাথে এবং কেন বলেছিলাম যে আমাদের রান্নার আয়োজনটি অন্যান্য আয়োজনের চেয়ে বেশ আলাদা, কারণ সবসময় টিভি পর্দায় আপনারা যে সকল শেফ কিংবা রন্ধন শিল্পীদেরকে দেখে থাকেন আমাদের আয়োজনে তারা থাকেন না, বরং আমরা একটি সার্ভে চালিয়েছিলাম আয়োজনটি শুরু করবার আগে এবং সেখানে আমরা আহ্বান করেছিলাম আঞ্চলিক রেসিপি সেখানকার আঞ্চলিক রন্ধন শিল্পীদের কাছ থেকে, এবং আমরা আমাদের বিভিন্ন মাধ্যমে অর্থাৎ আরটিভি, সেই সাথে আরটিভি অনলাইন, ইমেইল, হোয়াটসঅ্যাপে পেয়েছি হাজার হাজার রেজিস্ট্রেশন। বেছে নিয়েছি 30টি সেরা রেসিপি। আমাদের এই পুরো রমজান মাস জুড়ে সেই রেসিপিগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমাদের এই প্ল্যাটফর্মে অর্থাৎ শেফস চয়েস টেস্ট অফ ট্রেডিশনে আসছেন সে সকল রন্ধন শিল্পীরা তাদের রেসিপি নিয়ে। আজকে রয়েছে তেমন একজন এবং তার সাথে এবারে পরিচিত হব। চলুন দেখা যাক কে রয়েছেন। আবার রমজানের শুভেচ্ছা, কেমন আছেন? আছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রমজান মোবারক। ভালো আছি, আপনি ভালো আছেন? খুব ভালো আছি। আপনার অঞ্চল এবং আপনার পরিচয় জানবো আপনার কাছ থেকে। আমি রাজশাহী অঞ্চল থেকে এসেছি। আমার নাম হচ্ছে তাসমিনা জারা মির্জা। আজকে কি তৈরি করবেন আমাদের জন্য? আমি রাজশাহী অঞ্চলের ঝাল পোলাও রান্না করব। রাজশাহী অঞ্চলের বিখ্যাত ঝাল পোলাও এবং খুব মজাদার। খুব মজাদার। আজকে ইনশাআল্লাহ ইফতারে আপনার সঙ্গে ট্রাই করছি আপনার রেসিপি। কি কি লাগবে আমাদের? আমার এখানে ইনগ্রেডিয়েন্টস আছে, চাল আছে, এটা ভাতের চাল। এখানে ছোলা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করা ছোলা, আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, শুকনা মরিচ, এখানে গরম মশলা আছে, আস্ত কিছু গরম মশলা, লবণ। আর এটা হচ্ছে একদম গ্রামের মুরগি, দেশি মুরগি গ্রামের দেশি মুরগি বোধহয় একটু কষিয়ে রাখা, যেহেতু অনেক লম্বা সময় লাগে মুরগিটা তৈরি করতে। আর এখানে আমি আরো ব্যবহার করব শেফ চয়েসের জিরা, আচ্ছা, বিভিন্ন গুঁড়া মশলা যেগুলো আছে সেগুলো আমি। ঠিক আছে, চলেন আমরা শুরু করি তাহলে। চুলা জ্বালিয়ে ফেলেন আপা, আমি হেল্প করবো আপনাকে, কেন পারবেন। চালটা ভেজে নিতে হবে, চাল অর্ধ ভাজা করে নিয়ে এসেছি, এখানে আমি একটু ভেজে পুরোপুরি ভেজে নিব। ঠিক আছে, আপনি ঢেলে। চাল ভাজার জন্য তো খুব দ্রুত হাত নাড়তে হয় না, যাতে পুড়ে যেতে পারে। ঠিক আছে, আমি হেল্প করছি। বা আপনি ভাজতে ভাজতে আপনার অঞ্চলের বিখ্যাত আর কি কি আছে সেগুলো আমরা জেনে নিতে পারি। রাজশাহী তো অনেক কিছুর জন্য বিখ্যাত। রাজশাহী দেখতেই সুন্দর, ক্লিন, গ্রিন, খুব দর্শনীয় স্থান। যদি আমরা ঘুরতে যেতে চাই, কোন জায়গাগুলোতে আমরা যাব? রাজশাহী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুবই দর্শনীয়, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, তারপরে মিউজিয়াম আছে। দেখো দিদি ভাজা হয়েছে না, একটু দেখো, ব্রাউন কালার তো হয়ে গেছে, তার মানে আমার এখানে একটু সরিষার তেল লাগবে। আমি আপনাকে দিচ্ছি শেফস চয়েসের খাঁটি সরিষার তেল। আমি এখানে কিছু শুকনা মরিচ আর কাঁচা মরিচ একটু দিয়ে দিলাম। আমরা ব্যবহার করছি ভাতের চাল, কিন্তু বলছি পোলাও। আপনি পেঁয়াজ কুচি দিলেন, পরে পেঁয়াজ কুচি দিলাম, আর পেঁয়াজটাকে একটু ব্রাউন করে দিচ্ছি। হলুদ গুঁড়া, জিরা গুঁড়া আছে, কতটুকু মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এইভাবে ধরেন 1 চামচ ব্যাস হবে। ওকে, এবার আমি এই যে এখানে চালটা দিয়ে দিলাম, ভাজা চাল। খুব সুন্দর একটা স্মেল চলে এলো চালটা দেওয়ার সাথে সাথে। এটা একটু অন্যরকম পোলাও, তো খুব টেস্টি হয়, খেতে ভালো মজা লাগে। ঠিক আছে, এবার কি একটু পানি দিব আমরা? এবার আমরা পানি দিব। কতটুকু পানি দরকার আমাকে বলেন? পুরো পানিটাই লাগবে। আমার কাছে 1.5 কাপ মতো পানি ছিল, 1.5 কাপ মতো পানি আমরা এখানে দিয়ে দিলাম, যাতে চালটা সেদ্ধ হতে আসলে যতটুকু পরিমাণ দরকার হয়। চালের সাথে সাথে আমি এই সিদ্ধ করা ছোলা আর মুরগিটাও দিয়ে দেব। ঠিক আছে, এখন আমি এটা নেড়ে ঢেকে সুন্দর করে নেড়ে নিতে হবে, একসাথে মিক্সড করতে হবে। আমার মনে হচ্ছে এটা খেতে ভালো হবে, যেহেতু দেশি মুরগি আছে, ছোলা আছে, ছোলাটা খুব মজা হবে। এটা কিন্তু একটা 1 মিল ইফতারি হতে পারে। ঠিক আছে, আপনি ঢেকে দিলাম। যেহেতু একটু সময় লাগছে, আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে ফেলি এই সুযোগে, না? দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেওয়ার। আপনারা দেখছেন আরটিভি রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্রেডিশন। ফিরছি কিছুক্ষণের মধ্যে।
আবার আসবেন। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ, 12 কেজি মাংস এনেছি। 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. দর্শক, বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাই আরটিভির রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্রেডিশন। মাহা রয়েছে সাথে এবং আমার সঙ্গে আজকে রয়েছেন রাজশাহীর রন্ধন শিল্পী সুমনা আপা। আমরা বিরতির পর তো এসেই পড়লাম, এর মধ্যে বোধহয় রান্নাটাও অনেকটা হয়ে গেছে। একটু চেক করবেন কতটুকু হলো? আমি একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, বাহ। অলমোস্ট হয়ে গেছে। অলমোস্ট হয়ে গেছে। এটা কিন্তু দমে দিতে হবে মনে হয় না? একটুখানি আমি একটু নেড়ে দিই। কারণ আমি সবসময় আমার বাসায় দেখেছি যে পোলাও বা এই ধরনের রান্নায় আমার মা দমে দিত শেষে একটুখানি। হ্যাঁ হ্যাঁ, দমে দিলে খুব বলতো যে মজে। দমে দেওয়ার পরে এই জিনিসটা নাকি কমপ্লিট হয়। ঢেকে দেন। আমি একটু দমে দিয়ে দিলাম। আমরা কতক্ষণ দমে রাখবো আপা এটা? 2-3 মিনিট আর কি দমে রাখলাম আর কি। 2-5 মিনিট হ্যাঁ, যতটুকু হ্যাঁ, যতটুকু লাগে। হয়। চুলার হুম। চুলার আঁচটা একদম কমিয়ে আমরা কমিয়ে দমে রাখলাম, রাখছি। দমে থাকলাম। রান্না বান্না কি খুব ছোটবেলা থেকে পছন্দ? হ্যাঁ, আমি রান্না বান্না আমার মা রান্না করতো, হুম। এটা দেখতাম। রান্না বান্নার বাইরে আর কি কি আপনার শখ বা কি আমার কি বাগান বাগান? করার খুবই শখ। বাগান এবং আমি করার বাগান পছন্দ। করেও করছিও। মানে ছাদ আছে। বাগান করেন নাকি ছাদে- উঠান বাগান? ছাদ বাগান এবং যখন যেখানে পাই, হুম। দেশের বাড়িতে আমি উঠানেও বাগান করছি। আপনার ছাদে আমার কোন অনেক গোলাপ ধরনের গাছ। গাছ লাগাতে বেশি পছন্দ? আমার ধরেন ফুলের গাছ, ফুলের? কারণ ফুল দেখলে মানুষের কিন্তু খুব মনটা খুশি হয়ে যায়। হ্যাঁ। সবজি তো ধরেন একক জনের হুম। জন্য, কিন্তু ফুলটা হচ্ছে সবার, দেখলেই মানুষের খুশি হয়। মনটা এবং ভালো আমার লাগে। ছাদে আসলে আসলেই সবাই খুশি হয়। আপা কত দূর আমরা কি দমে আর রাখবো হ্যাঁ, বেশি? না আমার মনে হয় হয়ে গেছে, এটা হয়ে গেছে আমরা এখন না? পরিবেশন এটা আপনি- করব। হ্যাঁ, এটা বাহ, হ্যাঁ, সুন্দর খুব হয়ে গেছে। সুন্দর স্মেল পাচ্ছি আমি এখান থেকে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনার সার্ভিং আপনি শুরু করে ফেলতে পারেন আপনার মতো করে। আমি চুলাটা বন্ধ করে দিই। চুলটা বন্ধ করে দিবেন। ঠিক আছে, এই যে বন্ধ করে দিলাম। শুকনো মরিচগুলো কিন্তু খুব সুন্দর আস্ত আস্ত আছে, যে হ্যাঁ। যে যখন আমরা দিয়েছিলাম শুরুতে। হ্যাঁ, এই শুকনো ওই মরিচগুলো flavorটা খেতে খুব আসছে। মজা লাগে। হুম। আমি একটা জাস্ট গার্নিশের জন্য রাখছি। বহিন, তৈরি হয়ে গেল আমাদের রাজশাহীর বিখ্যাত ঝাল পোলাও। একটু চেখে দেখো। থ্যাংক ইউ সো মাচ আপু। নিশ্চয়ই এটা খেয়ে দেখবো, কিন্তু এখন না, যেহেতু রোজা চলছে। আমরা ইফতারে এবং ইফতারের পরপরই ডিনারে এটা খেয়ে দেখবো। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। এটা দেখতে কিন্তু আমার মনে হচ্ছে খেতেও মজা হয়েছে। ভালো থাকবেন আপনি। অসংখ্য আপনাকেও ধন্যবাদ এবং আরটিভিকেও ধন্যবাদ এবং মজার যে মশাগুলো শেফ চয়েস তাকেও ধন্যবাদ। জি, ভালো থাকবেন। ভালো দেখা থাকবেন। হবে আবার। দর্শক, দেখতে পেলেন কত সহজে আমরা তৈরি করে ফেললাম রাজশাহীর আঞ্চলিক এবং একই সাথে বিখ্যাত ঝাল পোলাও। নিশ্চয়ই আপনারা আপনাদের রাজশাহীর বন্ধুদের জন্য তৈরি করে ফেলতে পারেন ইফতারে কিংবা সেহরিতে আমাদের রেসিপি দেখে। আগামী পর্বে আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। সেই সঙ্গে থাকবেন একজন আঞ্চলিক রন্ধন শিল্পী। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আরটিভির সাথেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। শেফস চয়েস টেস্ট অফ ট্রেডিশন।